আপনার পুরাতন ফোনের জিমেইল কিভাবে নতুন ফোনে খুলবেন, অর্থাৎ নতুন ফোনে কিভাবে আপনার পুরাতন ফোনের জিমেইল অ্যাড করবেন, তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনি পুরাতন ফোনের জিমেইল নতুন ফোনে নিয়ে আসতে পারবেন। তো কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে, আপনার নতুন ফোনের যে জিমেইল অ্যাপ্লিকেশন আছে, তো জিমেইল অ্যাপ্লিকেশনে চলে যাবেন। তো এখান থেকে জাস্ট আমি জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন গট ইট বলে একটি অপশন আছে, তো এখান থেকে গট ইটে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান ইমেল অ্যাড্রেস, তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে জাস্ট আপনি এই গুগল অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিছুক্ষণ পেজটি লোডিং হবে, তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অর ফোন, তো এখানে আপনার জাস্ট ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে, যে ইমেল অ্যাড্রেসটি আপনি এখানে লগ ইন করতে যাচ্ছেন। তো আমি জাস্ট এখান থেকে ইমেল অ্যাড্রেসটি লিখে দিচ্ছি। তো ইমেল অ্যাড্রেসটি খুব সুন্দরভাবে লেখার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে নেক্সট অপশন আছে, তো সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনার জিমেলের পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ড যদি মনে থাকে পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করবেন, না হলে এখান থেকে নিচের দিকে ফরগেট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দিবেন। তারপর পরবর্তীতে পাসওয়ার্ড রিসেট করার অপশন চলে আসবে, সেখান থেকে আপনি পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবেন। তো আমার যেহেতু পাসওয়ার্ডটি মনে আছে, তো আমি জাস্ট পাসওয়ার্ডটি এখানে লিখে দিলাম। তো পাসওয়ার্ডটি লিখে দেওয়ার পর তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, তো সিম্পলি আপনাকে এখান থেকে নিচের দিকে এই নেক্সটে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আই এগ্রি অপশন আছে, তো সিম্পলি এখান থেকে আই এগ্রি এখানে ক্লিক করবেন। তো কারো কারো ক্ষেত্রে পুরাতন ফোনে নোটিফিকেশন যেতে পারে, তারা এখান থেকে ইয়েস করে দিয়ে তারপর এখান থেকে জাস্ট আপনি কোডটি সিলেক্ট করে দিবেন, তাহলে এরকম পেজ চলে আসবে। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসতে পারে। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন টার্ন অন ব্যাকআপ এখানে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে ডু নট টার্ন অন এখানে ক্লিক করতে পারেন। তো আমি ডু নট টার্ন অনে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে এগুলো দেওয়ার দরকার নেই, এখান থেকে আমি ক্যান্সেলে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট বলে একটি অপশন আছে, তো এখান থেকে জাস্ট আপনি এই অ্যাপসাইটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর ফাইনালি এরকম একটি পেজ চলে আসবে। তারপর এখান থেকে আবার আপনি জিমেল অ্যাপটি ওপেন করবেন, দেখতে পাবেন এখান থেকে আপনি যে জিমেলটি লগ ইন করলেন সেটি এখানে সেট হয়ে যাবে। তারপর এখান থেকে নিচে টেক মি জিমেল, তো জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনার জিমেলে প্রবেশ করতে পারবেন। তো এখান থেকে পারমিশন দিলে আপনার জিমেলটি এখানে পুরাতন জিমেলটি ওপেন হয়ে যাবে। তারপর আপনি এই জিমেল দিয়ে আপনার ইউটিউব, ফেসবুক, গুগল যে কোনো কিছু চালাতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে যদি আমার এই দেখতে পাচ্ছেন এই যে প্লে স্টোরে যাই, তো প্লে স্টোরে যাওয়ার পর এখান থেকে এরকম একটি পেজ পাবো। তারপর এখান থেকে যদি অ্যাপসে ক্লিক করি, তাহলে এখান থেকে জাস্ট আপনার প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলেই এখান থেকে আপনার প্লে স্টোরটি ওপেন হয়ে যাবে। তো এই ছিল প্রসেস কীভাবে পুরাতন ফোনের জিমেল নতুন ফোনে নিয়ে আসতে হয়। তো ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন।